ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২৯ এপ্রিল বিকেলে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যাচাই বাছাই শেষে ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব নাম নির্বাচন কমিশনে উপস্থাপন করে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে। মঈন উদ্দিন খান জানান, নির্বাচিতদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে, যাতে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এছাড়া শূন্য আসনের সংখ্যার সমান মনোনয়ন জমা পড়ায় আইন অনুযায়ী ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করা হবে। বিএনপি জোটে নির্বাচিতদের মধ্যে দলটির নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য যেমন রয়েছেন, তেমনি সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী কন্যা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ছাত্র সংগঠনের সাবেক নেত্রী ও অঙ্গ সংগঠনের নেত্রীরাও রয়েছেন। বিএনপি থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, আরিফা সুলতানা, মাধবী মার্মাসহ অন্যরা। জামায়াতে ইসলামী জোটে নির্বাচিতদের মধ্যে রয়েছেন জামায়াতের ৮ জন, এনসিপির ১ জন, বাংলাদেশ খিলাফত মজলিসের ১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ১ জন, আরেকজন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা। তারা হলেন জামায়াতের মার্জিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন্নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামসুন্নাহার বেগম, মার্দিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খিলাফত মজলিসের মাহবুবা হাকিম। এদিকে একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।